নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে ঘটে যাওয়া 10টি অলৌকিক ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসাবে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আওয়াল। 570 খ্রিস্টাব্দের এই মাসেই তিনি পৃথিবীতে আগমন করেন। তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে। এমনই কিছু ঘটনা আজ আপনাদের সামনে আলোচনা করব, ইনশাআল্লাহ আপনাদের হৃদয় স্পর্শ করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের ওপর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন, মাটির সঙ্গে মিশিয়ে দেন। এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। 2 নম্বর, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার ওপর এসে পড়বে। সুবহানাল্লাহ। তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূর হবে। হিদায়াতের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে। পবিত্র কোরআনে এ বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে হেদায়েত, আলো ও সুস্পষ্ট কিতাব। যার দ্বারা সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে এই হেদায়েতের আলোক বর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করবেন এবং তারই অনুমতিক্রমে কুফর শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। সূরা আল মাইদার মধ্যে এ ঘটনার উল্লেখ রয়েছে। 3, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। সুবহানাল্লাহ। 4 নম্বর, মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড, যা 1000 বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। সাওয়ায় নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অর্থ জলরাশি শুকিয়ে যায়। সিরাতে মুস্তাফায় এ ঘটনার উল্লেখ রয়েছে। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। 5 নম্বর, সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের ওপর ভর দিয়েছিলেন। অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। সুবহানাল্লাহ।
6 নম্বর, হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসায়ের উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাতে পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাত্রে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশেরা বলল, এ বিষয়ে আমরা কিছু জানি না। লোকটি বলল, তোমরা এ বিষয়ের অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন রয়েছে। জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙুল পুরে রাখার দরুন শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল, আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল, তার 2 কাঁধের মাঝে মোহর নবুয়তের নিদর্শন দেখতে পেল, তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়তে বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। 7 নম্বর, নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গুন ধারা বইতে থাকে। যেহেতু একই বছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আব্রাহার সানাতুল ফতাহ ওয়াল ইবতিহাজ বা বিজয়ের ও আনন্দের বছর নাম দিয়েছিল। 8 নম্বর, অন্য বর্ণনায় এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও ঈসা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল। সুবহানাল্লাহ। 9 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষরা আপন মায়ের সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়া করত। সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক কিছু ঘটনা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।